আমরা একটু দোয়া করব তার জন্য আমাদের মাথা একটু দোয়া করার জন্য তার জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছেন আপনারা দেখেছেন বেগম খালেদা জিয়া তারেক রহমানকে বলেছিলেন এই দেশের মানুষ এবং এই দলকে তোমার হাতে দিয়ে গেলাম, একে তুমি দেখে রেখো। তারেক রহমান যেদিন 25 তারিখে বাংলাদেশে এসেছেন আপনারা জানেন অসুস্থ দেশমাতা মেডিকেলে ছিলেন। তারেক রহমান এবং খালেদা জিয়ার কথা অনুযায়ী বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পরে তিনি তার মায়ের কাছে যান নাই, তিনি আমাদের সাধারণ মানুষের কাছে সেদিন আগে এয়ারপোর্ট থেকে নেমে আমাদের নেতাকর্মীর সাথে আমাদের সাথে আগে দেখা করেছেন, তারপরেই তিনি সন্ধ্যাবেলা তার মায়ের কাছে গেছেন। কিন্তু মায়ের বাসায় যেতে পারেন নাই, তিনি গেছেন মেডিকেলে এবং জীবিত মাকে তিনি আনতে পারেন নাই। মৃত মাকে নিয়ে তিনি এখন এতিম হয়েছেন, তার ভাই গেছে, মা গেছে, বাপ গেছে। তারেক রহমান বাংলাদেশে এসছেন অত্যন্ত পরিপূর্ণভাবে পরিপক্কভাবে। আগামী দিনে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে যে নির্বাচন আসছে, নির্বাচনকে বিজয় হতে হলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জেলার হাতকে শক্তিশালী করতে হলে কারণ পৌরসভা বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে আজকের চাপড়া ওয়ার্ডের অন্তর্গত চাপড়া সেন্টারের যে আপনার নেতাকর্মী আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান যখন দেশে এসছেন আপনারা জানেন তাকে যে সম্মান দেওয়া হচ্ছে, বাংলাদেশের মানুষ যেভাবে তাকে গ্রহণ করেছে আগামী দিনের ভাবি রাষ্ট্রনায়ক, ওনার চলনে বলনে আজকে ওর কাজ কাজের মাধ্যমে সেটাই প্রমাণিত হয়েছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। তার বাস্তব প্রমাণ আপনাদের সামনে কিছু বলে যায়। নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হয়েছে আপনারা বলতে পারবেন? 12 ফেব্রুয়ারি। এটা কোথায় নির্ধারিত হয়েছে তারিখটা? লন্ডনে। এবং তারেক রহমান সাহেব ডক্টর ইউনূস বসে এই তারিখটা নির্ধারণ করেছিলেন। এটা কি আপনাদের মনে পড়ে? যদি তাই হয় আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানই হবেন। এদিক বলতে কি আমাদেরকে আর চিন্তা করার দরকার আছে? আমরা বুঝতে পারছি ওদিকে হবে। আমাদের ভাইয়েরা যারা নির্বাচন করতে আসতে চাচ্ছেন তারা বিগত দিনে আমরা তো এখনো নির্বাচন শুরু করি নাই, আমরা ভোট চাই নাই, মানুষের দ্বারা যেতে পারি নাই, অনেক কথা বলছেন আমাদেরকে যে আমাদের লোক ভোট চাচ্ছে না, অমুকের মহিলারা বাড়িতে বাইরে জান্নাতের টিকিট বিক্রি করছে, আমরা কিছু করতে পারছি না। আমরা ঠিক না? আপনারা কিন্তু আমরা এখনো ভোট চাই নাই। ওই ভাইরা 1.5 বছর আগে, আজ থেকে 1.5 বছর আগে অধ্যাপক মুজিবুর রহমানকে দাঁড়িপাল্লা দিয়ে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। 5% ভোট নিয়ে আপনারা ক্ষমতায় চলে আসবেন, আমরা বসে থেকে দেখবো। আগামী দিনে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে 70% মানুষ বিএনপি কে ভোট দেওয়ার জন্য রেডি আছে। আমরা এই ভোটটাকে বানচাল করার জন্য ওনারা বলছিলেন 1.5 বছর আগে ভোট চাচ্ছেন, আবার বলছিলেন পিয়ার ছাড়া ভোটে যাবো না, পিয়ার ছাড়া ভোট করতে দেবো না, গণভোট ছাড়া ভোট হবে না, বাংলার বাড়িতে ভোট করতে দেবো না। আবার তারা ভোট চাচ্ছিলেন, ঠিক না? তাহলে তারা এখনো ষড়যন্ত্র করছেন আগামী 12 তারিখে ভোট না হতে পারে, এরকম চক্রান্ত চলছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমাদের মধ্যে ওরা পাপড়াতে গণ্য করার চেষ্টা করবে। হাদিকে হত্যা করেছে, স্বেচ্ছাসেবক দলের যেটাকে হত্যা করেছে, যুব দলের যেটাকে হত্যা করেছে, এই হত্যা করে ওরা ভয় দেখিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমরা সতর্ক থাকবো, আমাদেরকে যেন ষড়যন্ত্র করে আমাদের মধ্যে দ্বিখণ্ডিত করতে না পারে। আপনারা আগামী নির্বাচনে কামরূপ পৌরসভা বিএনপি নেতৃবৃন্দের মাধ্যমে এই চাপড়া সেন্টারে যারা নেতৃবৃন্দ আছেন, যে সিনিয়র নেতৃবৃন্দ আমাদের সেকেন্দার মামা আপনার ভাই রুস্তম ভাই সহ আমি আজকে যে মিলনমেলা দেখছি, একটা সময় ছিল আমাদের মধ্যে বিভেদ ছিল, সকলে মিলে ছোট বড় সকলে ঐক্যবদ্ধ হয়ে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ আছেন? ওনাদের মাধ্যমে কি
সেন্টারে আগামী দিনে চাপড়া সেন্টারে যে কাজ আসবে এই ওয়ার্ডের যে নেতৃবৃন্দ যে দায়িত্ব দিবে, পৌরসভা বিএনপি নেতৃত্ব যে দায়িত্ব দিবে, আপনারা চাপড়ার যারা আছেন তারা সকলে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে পারবে তারেক রহমানের একটি বাস্তবায়নের জন্য। সবাই হাত তুলে দেখো, আগামী দিনে সারা বাংলাদেশে তারেক রহমান একটি দফা দিয়েছেন, একটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। যে পরামর্শ আসবে, যে সিদ্ধান্ত আসবে আমাদের বিএনপির উপরে, আমাদের সেই পর্যায়ক্রমে পৌরসভা থেকে ওয়ার্ড থেকে গ্রাম আমরা পালন করবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমি আপনাদের অনুরোধ করবো, যারা এই সেন্টারে খান্তর, চাপড়া, মথুরা, মিরাপাড়া এবং গোকুল এই কয়টা পাড়া আছে এখানে, আমি আপনাদের অনুরোধ করে গেলাম আগামী 18 দিনের মধ্যে, 18 তারিখের মধ্যে, আগামী 18 তারিখের মধ্যে প্রত্যেকটা পাড়ায় একটা করে কমিটি করবেন এবং যে পাড়ায় কমিটি করবেন ওই পাড়ার নেতৃত্ব নিয়ে বসবেন। খাওয়া দাওয়া করার কোনো দরকার নাই। আপনারা ওই পাড়ায় বসে পুরুষ মহিলা সহ একটা পাড়ার গ্রুপকে দিয়ে ডাহাবাগ করে কমিটি করবেন। এটা 18 তারিখ কমিটি করে কম্পিউটার করে পৌরসভা নেতা হাতে জমা দিবেন। পারবেন না আপনারা? আর দ্বিতীয় কথা হলো, এখানে সেন্টারে 12 জন হলো আমাদের পুলিশ এজেন্ট লাগবে। এই সেন্টারে ভোটে 12 জন। কয়জন? আমরা 24 জন নিব। কয়জন নিব আমরা? 12 জন মহিলা, 12 জন পুরুষ। এটাও আপনারা আপনার মোবাইল নাম্বার, আইডি কার্ড, ছবি সহ আগামী 18 তারিখের মধ্যে আপনারা জমা দিবেন অফিসে। এটা পারা যাবে আমাদের? আমরা যদি এই কাজ, দুইটা কাজ করতে পারি, একটা হলো মহল্লা কমিটি করবো আমরা, প্রত্যেকটা বাড়িতে যে কমিটি হোক কমিটি করবো। মহল্লা কমিটি হওয়ার পর 18 তারিখের পর আমরা আমাদের ভোট সবার আগে আপনারা যে ভোটটা করবেন, নিজের বাড়িতে যে ভোটটা করবেন, বাইরে যাওয়ার দরকার নাই। এই ভোট জাতীয় ভোট, ধানের শীষের ভোট। এই ভোট কিন্তু ব্যক্তিগত ভোট না, আত্মীয় যে ভোট হবে না, এই ভোট হবে নিজেই। আগে আপনি আপনার বাড়িতে যান, আপনার স্ত্রী ভোটটা করেন, আপনার সন্তানের ভোটটা করেন, সন্তানের বইয়ের ভোট করেন, তারপরে পাড়া বাইরে যান, নিজের ভোটটাকে ঠিক করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভোট হয়ে যাবে। নাকি নিজের বাড়ি ঠিক করবেন। সকলকে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ব এই আশাবাদ ব্যক্ত করে আমার সবচেয়ে ভালো লাগছে, গতকালকে আমি এসেছিলাম, আমি রুস্তম মামার সাথে কথা হলো, এখানে লোক বেশি হবে না, রুস্তম মামার লোক দেখাই দেবো আমি। আলহামদুলিল্লাহ, আপনারা যে কষ্ট করে এভাবে করে যে নিজেরাই নির্বাচনের জন্য আগামী দিনে বিএনপির জন্য যে কষ্ট করে অর্থ দিয়ে আপনারা এখানে এসছেন, এই নিজেরাই এই পরিশ্রম করে কাজটা করেছেন। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মধ্যে এমন কোন জায়গা নাই, এরকম তামিলের মধ্যে কোনো জায়গা নাই যে বিনা টাকায় এমপি ভোট করছে। এখানে আপনারা এই যে কাজটা করেছেন, এই আজকে প্রোগ্রামটা করেছেন, বিনিময়ে 20-25 হাজার টাকা খরচ হয়েছে। আরো বেশি হতে পারে। আমার এমপি সাহেব এখনো জানেন না যে প্রোগ্রাম হচ্ছে, কে টাকা দিচ্ছে, কে খরচ করছে। আপনারা এমপি দিক না তাকিয়ে, আপনার দলের দিকে তাকিয়ে, ধানের শীষের দিকে তাকিয়ে যে কাজটা করেছেন, এই জন্য আপনাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে এইভাবে যদি কাজ করতে হয় তাহলে আমাদের কামিয়াব হবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।